আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি এইভাবে তোমার রবকে কেন ভুলে গেছো? তুমি এত বড় অকৃতজ্ঞ কেন হইলা? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড়ই স্বার্থপর। আল্লাহ বলে তোমরা এত বড় স্বার্থপর, তোমার রবকে ভুলে গেছো। যেই রব তোমাকে না চাইতেও খাওয়াচ্ছে, যেই রব তোমাকে না চাইতেও সুঠাম দেহের অধিকারী বানাইছে, যেই রব তোমাকে এত সুন্দর করে জীবন যাপন পরিচালনা করার সুযোগ দিচ্ছে। কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, কত মানুষ কত জায়গায় কষ্টে জর্জরিত, অথচ আপনি ভালো আছেন, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন না। প্রিয় ভাইয়ের আমার, এইভাবেই যদি জীবন যাপন করেন, আল্লাহ তাআলার আযাব থেকে আপনি বাঁচতে পারবেন না। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে নিশ্চয়ই তোমার রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। দুনিয়াকে ভালোবেসে দুনিয়ার মহব্বতে পড়ে তোমার রবকে ভুলে গেছো, এটা ঠিক নয়। এই যে দুনিয়া পাইয়া আপনি রবকে ভুলে গেছেন। এই বাড়ির মালিক আপনার বাবা ছিল, এর বাবা ছিল, তারও বাবা ছিল। আজকে আপনি বলেন আমার বাড়ি আমার বাড়ি, হঠাৎ করে আপনি বিদায় হয়ে যাবেন। এই বাড়ির মালিক আপনার সন্তান, এরপরে নাতি, এইভাবে জায়গার জায়গায় থেকে যাবে, শুধু থাকবেন না আপনি। কিয়ামতের ময়দানটা কেমন হবে? সেই দিন কেউ আপনাকে সাহায্য করবে না। ভাইয়ের আমার, ওই দিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন মানুষগুলো যখন কষ্ট করছে, উম্মত চিৎকার করে করে কান্না করবে। সেই কঠিন আযাবের মধ্যে কেউ কারো সাহায্য আসবে না, কেউ কারো উপকার আসবে না, কেউ কাউকে এক বিন্দু পরিমাণ হেল্প করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে বলবে, ফেরেশতা যাও ইব্রাহিমকে ডেকে বলো, এই যে আপনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, দেখা যায় ইসমাঈলের ব্যাপারে কি তুমি কিছু বলতে চাও? সেই দিন আল্লাহি, সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে ইব্রাহিম, আল্লাহর নবী, এই তো আপনার ছেলে আপনার সামনে দেখা যায়, আপনি কি তার ব্যাপারে কিছু বলতে চান? তিনি বলবেন, লা, না না না, কিছু বলতে চাই না আমি। ইয়া রাব্বি নাফসি, বরং আমি নিজে কিভাবে বাঁচবো, আমি নিজে কিভাবে বাঁচবো। সেই ময়দানটা তো সহ্য নয়। সেই ময়দানে কেউ আপনাকে সাহায্য করবে না। দুনিয়াতে আপনি বুঝেন টাকা ছাড়া চলা যায় না, আখিরাতটা আপনি কি দিয়ে চলবেন? আখিরাতেও তো আপনার আমলের প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে, কিয়ামতের প্রতিফলাফলকে বিশ্বাস করে, যেই দিন তাদের বিচার হবে, হাসর হবে, সেই বিচারের দিনকে যারা বিশ্বাস করে, আমার দ্বীনকে মেনে চলে, কোরআনের আইনকে মেনে চলে, আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তাদেরকে ছাড়া বাকি সবাই জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এক নাম্বার কি বললাম? কিয়ামতের ময়দানকে বিশ্বাস করা লাগবে। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ বলে যারা জাহান্নামের ভয়ে কান্না করবে, জাহান্নামের জন্য চোখের পানি ফেলবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে সম্মান দান করব। বলেন সুবহানাল্লাহ। বেঈমান, জাহান্নামটা কিন্তু সাধারণ হবে না। আরে বেঈমান হয়ে যদি মারা যাও, বেঈমানদের জন্য জাহান্নাম কেমন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলে জাহান্নামীদের বিছানা হবে আগুনের, তাদেরকে লেপ বানায় দেওয়া হবে আগুনের। আল্লাহ বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তাদের কলিজা পর্যন্ত আগুন পৌঁছায় যাবে। ভাই আমার, বন্ধু আমার, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে কলিজা পর্যন্ত জ্বালায় দেওয়া হবে, তোমার চামড়াগুলো খসে খসে পড়বে, আবার নতুন চামড়া হয়ে জ্বালাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 55-56 নম্বর আয়াতে জানায় দিলেন, বান্দা শোনো, তোমার চামড়াগুলো খুশি খুশি পড়বে, আর আমি আল্লাহ আবার নতুন চামড়া গজায় দিব। মানুষগুলো, জাহান্নামীগুলো অতিষ্ঠ হয়ে যাবে, পাগলের মতো চিৎকার করবে, চিৎকার করে বলবে, আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন কমায় দেন,
70 গুণ পাওয়ারে গ্রিন আগুন যখন জ্বলবে, শরীরটাকে ঝাঁঝরা বানায় ফেলবে। জাহান্নামীগুলো সেই দিন কান্না করে আল্লাহকে বলবে, আল্লাহ 1 নাম্বার, আল্লাহ আপনি জাহান্নামের আগুন কমায় দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামীরা কান্না করে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য হয় না গো মালিক, একটু কমায়া দেন, কমায়া দেন, কমায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জানায় দিবেন, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। আল্লাহ জানায় দিলেন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ জানায় দিলেন, এ নাফরমান, নাফরমান, এখন তোমার কবর থেকে, তোমার জাহান্নাম থেকে বিন্দু পরিমাণ আযাব কমানো হবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, বিন্দু পরিমাণ কমানো হবে না। আপনি চিন্তা করতে পারেন কি অবস্থা হবে সেই দিন। ভাই আমার, আল্লাহকে সেই দিন কান্না করে বলবে, আল্লাহ কমায় দেন, আল্লাহ কমায় দেন, অল্প কমায় দেন, সামান্য কমায় দেন। তখন আল্লাহ বলবেন, আল্লাহ তখন বলবেন, লা ইফতারু আনহুম, অল্প কমানো হবে না, সামান্য কমানো হবে না। লা ইউফাত্তারু আনহুম, লা ইউফাত্তারু আনহুম, বিন্দু পরিমাণ একটুও কমানো হবে না, জ্বলতেই থাকবে। তখন তারা কি করবেন? ওয়াহুম ফীহি মুবলিসুন, তারা পাগলের মতো হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। বেহুশ হয়ে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন যেহেতু কমাবেন না, আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। কারণ আমরা জানি যে মৃত্যু হয়ে গেলে আমরা বেঁচে গেলাম। দুনিয়ায় মৃত্যুবরণ হলে মনে হয় যে আমরা বেঁচে যাই, আসলে বেঁচে যাই না। আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, এই জাহান্নামের আযাব আর সহ্য হয় না। আল্লাহ তাআলা জানাই দিবেন, লা ইকদা আলাইহিম ফায়ামুতু, লা ইকদা আলাইহিম ফায়ামুতু, সেই দিন মৃত্যু হবে না, সেই দিন মৃত্যু হবে না তোমাদের, তোমরা জাহান্নামের আগুনেই জ্বলতে হবে। সেই দিন আল্লাহ তাআলা আর মৃত্যু দিবেন না, বরং আল্লাহ তাআলা বলে যে বারবার শুধু তোমাদের আজ শরীরটা পুড়ে যাবে আর নতুন চামড়া গজাবে, তোমরা পুড়ে যাবে আর নতুন চামড়া গজাবে। এমন তো অবস্থায় তারা পাগল হয়ে সেই দিন আল্লাহকে বলবে, আল্লাহ যেহেতু আগুনও কমাবেন না, মৃত্যুও দিবেন না, আপনি তাহলে আমাদের বেলা ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, যেহেতু তো আপনি আগুনও কমাবেন না, এই জন্য তারা বেহুশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, জবাই মুরগির মতো যখন ছটফট করতে থাকবে, এমন সময় তারা আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা, ওগো আমার রব, আমার প্রভু, আমাদের আল্লাহ, আপনি আখরিজনা না'মাল, আমাদেরকে আখরিজনা, পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দেন। আখরিজনা, আপনি যখন আগুন কমাবেন না, মৃত্যু দিবেন না, আমাদেরকে দুনিয়ায় আবার পাঠিয়ে দেন। না'মাল সালিহান, সালিহা, আমরা আরো বেশি আমল করব, আগে যেই আমল করতাম তার থেকে অনেক বেশি আমল করব। আল্লাহ তাআলা বলবেন, গায়রুল্লাযী কুননা না'মাল, তোমাদেরকে আমি পর্যাপ্ত হায়াত দিয়েছিলাম, তোমাদেরকে পর্যাপ্ত হায়াত দিয়েছি, তোমরা চাইলে গ্রহণ করতে পারতা, তোমরা গ্রহণ করো নাই। তোমাদের কাছে দিন ব্যক্তিত্ব পাঠিয়েছিলাম, নবী পাঠাইছি, এবং নবীর উম্মতদেরকে, ওয়ারিসদেরকে, অসংখ্য উলামা ইকরামদেরকে পাঠাইছি, তারা আলোচনা করেছিল, দ্বীনের জন্য আহ্বান করেছিল, তুমি বুঝলে না। তোমার জীবন থেকে 70 বছর চলে গেছে, 60 বছর হারিয়ে ফেলেছো, 90 বছর হায়াত পেয়েছো, একটা সাজদা তুমি রবের দরবারে দাও নাই, একবার তুমি নামাজ পড়ো নাই, ফজর নামাজ ছুটে গেছে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা নামাজ পড়েনি, আমরা কি লিখে ফেলবো? আল্লাহ বলে, না লিখিস না, লিখিস না, আমি তো রব, আমি তো গাফফার। জোহরের নামাজ পড়বে, আপনি জোহরও গেলেন না। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই নাফরমান তো জোহর নামাজও পড়েনি। আল্লাহ বলবেন, আমি তো গাফফার, আসরে আসবে, আসরও গেলেন না, মাগরিবে আসবে, মাগরিবও গেলেন না, এশারে আসবে, এশারও গেলেন না, ঘুমাই গেলেন সর্বশেষ। ডাক দিয়ে বলে, ফেরেশতা আল্লাহ সে তো কিছুই করলো না, লিখে ফেলবো, তার গুনাহগুলোকে প্রকাশ করে দিব, তার নাফরমানিগুলোকে প্রবেশ করে দিব। আল্লাহ বলে, না, আমি তার রব, আমি তার প্রভু, আমি যে সত্তার,
তার গুনাহগুলো গোপনে রেখে দাও। একদিন যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিন বলবে, না, তোমাদেরকে আর দুনিয়ায় পাঠানো হবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। সেই দিন আল্লাহ বলবে, যারা নাফরমান ছিল তাদেরই কোনো সাহায্যদারি নাই, তাদেরকে সাহায্যকারী কেউ থাকবে না, তাদেরকে কেউ সাহায্য করবে না। সেই দিন তাকে জাহান্নামের আগুনেই পড়তে হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা জানিয়েছেন, 1 নাম্বার যারা কিয়ামতকে বিশ্বাস করে, 2 নাম্বার যারা জাহান্নামের ভয়ে কান্না করে। আল্লাহ তাআলা জানিয়েছেন 3 নাম্বার ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ ছাড়ে না, যারা নামাজ ছাড়ে না, নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ আদায় করে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সময় মতো নামাজ আদায় করে, নামাজ ছাড়ে না আবার সময় মতো পড়ে। একটা নামাজ ছাড়ে না মানে উক্ত সময় নামাজ পড়ে, কাজা নামাজ আদায় করে, যেখানে সেখানে পড়ে নেয় না, উজুর ব্যতীত মসজিদে এসে নিয়মিত যারা সময় মতো নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ বলে যারা নামাজ ছেড়ে দেয় না, যারা নামাজ ছেড়ে দেয় না, সময় মতো নামাজ আদায় করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে সম্মান দান করব। এই জন্য নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আজকে আপনার বয়স, আমার বয়স, অনেকের বয়স 70 হয়ে গেছে, নামাজ আসে না। বিড়ি খাইতে খাইতে কলিজাকে জ্বালায়া দিছে, বন্ধুর আড্ডায় থাকতে থাকতে নিজেকে শেষ করে দিচ্ছে। মূল্যবান সময়গুলো যুবক শুধু মোবাইল আর অশ্লীলতার পিছনে জ্বালায় দিয়েছে, শেষ করে দিয়েছে। এইভাবে তুমি সময় নষ্ট করো না ভাই, আল্লাহর আযাব থেকে রেহাই পাইবা না। আল্লাহ তাআলাকে এইভাবে ভুলে আছেন আপনি, এত নাফরমান। সকালের কুত্তা আর শুকুর বলে, আল্লাহ আমার যে ঘুম ভাঙবে ফজরের আজানের পর, আমি যেন বেনামাজির মুখ না দেখি, আমি যেন বেনামাজির মুখ না দেখি। আমি কুত্তাও বেনামাজির মুখ দেখতে চাই না, শুকুরও বেনামাজির মুখ দেখতে চায় না, পশু পাখি কেউ বেনামাজির মুখ দেখতে চায় না। বেনামাজি ভালো হয় কি করে? আজকে আমরা বিয়ে শাদীর ক্ষেত্রেও ছেলের টাকা দেখি, পয়সা দেখি, বাড়ি গাড়ি আছে কিনা এগুলো দেখে বিয়ে দেই। বলি ছেলেটা খোঁজ নেই, ছেলেটা কেমন, অনেক ভালো, টাকা পয়সা আছে, ভালো ব্যবহার ভালো, অথচ নামাজ পড়ে না। বেনামাজি ভালো হয় কি করে? যেই আল্লাহ মাথা থেকে পাতা পর্যন্ত এত সুন্দর করে সাজাইছে, যেই আল্লাহ এত কিছু দিয়েছে, ওই আল্লাহকে যেই ব্যক্তি ভুলে যাইতে পারে, ওই আল্লাহর সাথে যেই ব্যক্তি বেঈমানি করতে পারে, যেই ব্যক্তি ওই আল্লাহর সাথে নাফরমানি করতে পারে, ওই ব্যক্তি ভালো হয় কি করে? এই জন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না ভাইরা আমার। নামাজের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ তাআলা, দুনিয়া মজা লাগে আমার যুবক ভাইদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন, শোনো, তোমাদের 3 নাম্বার 4 নাম্বার ওই ব্যক্তি বেঁচে যাবে যেই ব্যক্তি লজ্জা স্থানকে হেফাজত করবে। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করবে, যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যে যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে, উলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, তোমাদেরকে আমি জান্নাতে মর্যাদা দান করব। ওই সমস্ত উলাইকা, ওই সমস্ত ব্যক্তি ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুকরামুন, যারা নাকি লজ্জা স্থানকে হেফাজত করবে তাদেরকে জান্নাতে সম্মান দান করব। সুতরাং নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। আজকে আমার যুবক ভাইরা বেশিরভাগই অশ্লীলতা, 2টি কারণে বেশি মানুষ সবচেয়ে জাহান্নামী হবে। 1 নাম্বার লজ্জা স্থান, আর 2 নাম্বার জবান। এই 2টা জিনিসকে হেফাজতে নেই আমার। আমরা সাহস্টলে বসলে গীপত, শাকায়ত, অশ্লীলতা এগুলো থেকেই আমরা আলোচনা করি, এবং অশ্লীলতা সবচেয়ে বেশি ছড়াচ্ছে আমাদের সমাজে, সবচেয়ে বেশি মোবাইল। এই মোবাইলের কারণে রাত 24 ঘন্টা রিস্কায় উঠে মোবাইল দেখছি, এত কি দেখছি? আপনার সন্তানের দিকে আপনি খেয়াল রাখছেন না, এত কি দেখে চিন্তা করে বলেন। গাড়িতে, নৌকায়, ঘাটে, হাটে হাঁটতেছে, শুয়ে, বিছানায়, বাথরুমে পর্যন্ত সার দিচ্ছে না।
রাত দিন 24 ঘন্টা এই জিনার সাগরে ডুবে আছে। এই জিনা থেকে নিয়ন্ত্রণ হতে হবে, নিজেও বাঁচতে হবে, সন্তানদেরকেও বাঁচাতে হবে। ভাইরা আমার, নিজেও বাঁচতে হবে, সন্তানদেরকেও বাঁচাইতে হবে, তাহলেই আপনি জান্নাত সম্মানিত হবেন। 4 নাম্বার বলছিলাম লজ্জাস্থানকে হেফাজত করা। ছেড়ে দিব প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা নিজেদের লজ্জাস্থান যারা হেফাজত করবে আমি তাদেরকে জান্নাতে সম্মান দান করব। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, শোনো তোমরা দুনিয়াতে নিজেদের আত্মীয় স্বজনদেরকে জান্নাতের জন্য আহ্বান করো, দ্বীনের জন্য আহ্বান করো, তাদেরকে জানায় দাও তারা যেন দ্বীনের কাজ করে, না দ্বীনের কাজ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলছেন নিজেও বাঁচো, আত্মীয় স্বজন ছেলে মেয়েদেরকেও বাঁচাও। আপনি নিজেই নামাজ পড়লেন, সন্তানদেরকে দাওয়াত দিলেন না, কাজ হবে না। এই জন্য ভাইয়ের আমার, আমাদের সন্তানাদিদের প্রতি আমাদের খেয়াল রাখা উচিত। আজকে যুবকরা সবচেয়ে বেশি অশ্লীল জগতে ডুবে আছে, এই দিকগুলো আমাদের খেয়াল করতে হবে। হযরত চলে এসেছেন, আমি ছেড়ে দিব, তাহলে কয়েকটা বলছি, মাত্র 4টি। 1 নম্বরে জান্নাতে কারা যাবে? যারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে। 2 নাম্বার যারা জাহান্নামের ভয়ে কান্না করে। 3 নাম্বার যারা সময় মতো নামাজ পড়ে নামাজ ছেড়ে দেয় না। 4 নাম্বার যারা লজ্জাস্থানকে হেফাজত করে। 5 নাম্বার ভাইয়ের আমার, ওয়াদা রক্ষা করা। ওয়াদা রক্ষা করতে হবে। আপনি কথায় কথায় বিভিন্ন সময় ওয়াদা, সাধারণ অনেক সময় বলে হুজুর দোয়া করেন, চাচা দোয়া করেন, বলে আচ্ছা ঠিক আছে। আপনি না আচ্ছা না বলে দিবেন ঠিক আছে, ফি আমানিল্লাহ, আল্লাহ তাআলা তোমার প্রবাস জীবন সুন্দর করুক, বা তুমি ও যেখানে যাচ্ছে তার জন্য সাথে সাথে দোয়া করে দাও। এই যে আচ্ছা বলে জমাচ্ছেন, এটা ওয়াদা, এগুলো আপনি কবে পূরণ করবেন? 6 নাম্বার আমানতের খেয়ানত করা। এইটা আমানতের খেয়ানত রক্ষা করা সবচেয়ে বেশি, এইটা আমরা নষ্ট করছি। আমানতের খেয়ানত সন্তানের নষ্ট করছি, বিশেষ করে নিজের সন্তান ছেলেমেয়ের। বড় ছেলের টাকা, আমার বড় ছেলের প্রবাসের টাকা দিয়ে ছোট ছেলের বাড়ি করে দেই, জায়েজ আছে বলেন? ছেলে টাকা পাঠায়, ওই টাকা দিয়ে আমার নিজের নামে সম্পত্তি বানাচ্ছি। এই সম্পত্তি কে পাচ্ছে? আপনার মেয়েরা অংশীদার হচ্ছে। আপনার ছেলে হ্যাঁ কাজই করে না, হ্যাঁ পর্যন্ত সম্পত্তির অংশীদার হচ্ছে। এটা কোথায় আছে যে আপনি জায়েজ কাম করছেন? আপনি অস্ট্রেলিয়া ঠ্যাং নাসান আর চা খান আর বলেন আমার ছেলে প্রবাসে টাকা আছে, বিল্ডিং করলেন, ছেলে টাকা পাঠাইছে, মাদুবদিন ওরসুদি বিভিন্ন জায়গায় জায়গা রাখছেন, নিজের নামে রাখছেন। এটা উচিত নয়। প্রিয় ভাইরা আমার, হযরত চলে এসেছে, তারপরে বলছি মাত্র যাদের 4টা ছেলে, 5টা ছেলে, 3টা ছেলে, আপনি ওই ছেলেকে বিদেশ পাঠাইছেন ধরেন 6 লক্ষ টাকা দিয়ে, সমর্থ অনুযায়ী ওই ছেলের কাছ থেকে নিয়ে আপনি যেইভাবে পারেন দ্বিতীয় ছেলেকে 6 লক্ষ টাকা দিয়ে একটা কাজের ব্যবস্থা করে দেন, ব্যবসা বাণিজ্য অথবা বিদেশ সমান সমান। 3 নাম্বার ছেলে ছোট বড় হলে তাকেও তাদের 2 ভাই থেকে নিয়ে 6 লক্ষ টাকা নিয়ে মিলিয়ে দেন। আপনি ওই ব্যক্তি হ্যাঁ 14 বছর বিদেশ করলো, হ্যাঁ লাগে আপনি যেইটা রাখলেন, আর হ্যাঁ যে বিনা পরিশ্রমে এই পাইলো, এইটা ইসলাম কথা বলে না। ইসলাম উভয় পক্ষিক কথা বলে, এক পক্ষিক পছন্দ করে না। সুতরাং ইসলাম যেমন বলেছে মা বাবার খেদমত করো, আর আগে বলেছে তোমরা সন্তানদের খেদমত করো, সন্তানদের হক আদায় করো। এই জন্য আমানতদারি রক্ষা করতে হবে। এটা সন্তানের হোক, প্রতিবেশীর হোক, মসজিদের ইমামের হোক, মাদ্রাসার শিক্ষকের হোক, আত্মীয় স্বজনের হোক, সকলের এই আমানতদারি আছে। এগুলো অনেক দিক নির্দেশনা আছে, কয়েক প্রকার আছে। সময়ের জন্য শুধু এতটুকু বললাম, আমরা আমানতের খিলাফ করব না। সন্তানের, বিশেষ করে সন্তানের দিকটা খেয়াল রাখবো। এই জন্য অনেক প্রবাসী ভাইয়েরা আমার সাথে, প্রায় এই গ্রামের ইউনিয়নের অনেক ছেলেরা 95 থেকে 100 ভাগ থেকে 95 ভাগ ছেলেরা যোগাযোগ করে। অনেকের অভিযোগ, হুজুর এত বছর বিদেশ করে সব টাকা মা বাবা নষ্ট করে দিছে, বাড়ি রাখছে নিজের টাকায়, আমি কিচ্ছুই পাইলাম না, আমাকে একবারেই নাওয়ারিশ করে দিছে, এই মা বাবার কি খেদমত করব? আমি কথা বলতাম না, আমাকে অনুরোধ করেছিলেন যে এই ব্যাপারে যেন আপনি কথা বলেন। এই মা বাবা কি খাওয়াবো আমি? আমাকে প্রশ্ন করেছে, তারা না খাওয়ালে কি গুনাহ হবে? আমার 18 বছরের জিন্দেগির সমস্ত টাকা জলে ঢেলে দিছে, এই মা বাবাকে কি আমি খাওয়াবো? বলছে আল্লাহর জন্য ছেড়ে দেন, মা বাবার খেদমত করেন, জান্নাত পাবেন। এগুলো করবেন না। সন্তান আপনার সন্তান বলে আপনি যা খুশি তা করবেন, তাকে আপনি যেইভাবে খুশি সেইভাবে তাকে পরিচালনা করবেন, এটা হতে পারে না। আজকে ম্যাক্সিমাম মা বাবা, সবচেয়ে বেশি মা বাবাই কি চায়? ছেলে পড়ুক বা না পড়ুক, ছেলে দিন শিক্ষক বা না শিক্ষক, মাদ্রাসায় যাক বা না যাক, কোরআন শিক্ষক আর না শিক্ষক, আমার ছেলেটা কোনো রকম ভাবে বড় হোক, বিদেশ যাবে, টাকা কামাবে আর টাকা পাঠাবে, আমি বাড়িতে বসে চা অস্টলে আপেল কমলা মালটা বন্ধু বান্ধব নিয়ে ভালো খাবার খাবো আর বড় বড় ডাক সারবো, নেতাগিরি করবো, সমাজের মধ্যে দাপট দেখাইবো।
এই বুঝি আপনার জীবন? ভাই আমার, সামান্য সময়, এই অল্প সময়ের মধ্যে ক্ষমতা দেখায় লাভ নেই। ফেরাউন, হামান শক্তিশালীরা চলে গেছে, আপনাকেও যেতে হবে, মনে রাখবেন। সুতরাং এই যে 6টি বিষয়ে কথা বলেছি প্রিয় ভাইয়ের আমার, সংক্ষেপে আল্লাহ তাআলা আমাদের এই 6টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু